হ্যালো এভরিওয়ান, আমি নিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আমরা একটু সামান্য কিছু পুজোর আয়োজন আমি বাড়িতেই করেছি। তার আগে আমি স্নান করে উঠে এখানে আলতা পরে নিচ্ছি। আর জানো তো, আমাদের এখানে কালকে বিশাল জোরে বৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে রবিবার ছিল। রবিবারে বিশাল জোরে বৃষ্টি হয়েছে, সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো এত বৃষ্টি, এত ঝড় বৃষ্টি হয়েছে, তো আমি তো ভাবছি যে ওরা ঠিকমতো পৌঁছাতে পারলো কি না। তো না, ওরা ঠিকমতো পৌঁছেছে। সবাই ঠিকমতো, যেহেতু বাবার কাছে যাচ্ছে, তো সবাই ঠিকমতো পৌঁছাতে না পারলে হয়। আমারও এই বছরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার এই বছর আর যাওয়া হলো না। সামনেবার যাব। কিন্তু হ্যাঁ, এই বছর আমি যা করব সব বাড়ির শিবকেই করব। আমি বাড়ির শিবের জন্য উপোস করেছি, আর বাড়ির শিবের মাথায় জল ঢালবো। তো দেখো, সবার প্রথমে আমি এখানে আলতা পরে নিচ্ছি, কারণ হচ্ছে আলতা তো না পরলে হবে না। আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরো, সবুজ শাড়ি পরো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি অনেকেই দেখেছি অনেককে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরতে, কিন্তু আমার এবার হলো না সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরা। যেহেতু তোমাদের দাদাভাই আমাকে এবার সবুজ চুড়ি একদম এনে দেয়নি। আগের বার এনে দিয়েছিল, কিন্তু এবার আমাকে সবুজ চুড়ি এনে দিতে ভুলে গেছে, আর আমিও বলিনি। ওর মনে নাই যদিও। তো এখানে দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমে শিব ঠাকুরকে, যার জন্য উপোস করেছি, তাকেই তো আগে পরিষ্কার করতে হবে, তাই না? তাকে একটু ভালো করে ডোলে পরিষ্কার করে তাকে একটু দুধ গঙ্গার জলে স্নান করাতে হবে। তো দেখো, এখানে আমি পরিষ্কার করছি, পাশ থেকে মাও চলে এসেছে, কারণ মাও আজকে পুজো করবে। আমরা দুজনেই উপোস করেছি, শিবের পুজোর উপোস করেছি, তাই জন্য আমরা দুজনেই করব। যেহেতু আমরা বাজার করা হয়নি কিছুই সেরকমভাবে, তার জন্য বাড়িতে যেটুকু আছে সেইটুকু দিয়ে আমরা দুজনেই যা করব ওইটুকুই। এর থেকে বেশি আমাদের কিছু করা হয়নি, কারণ এই বছরটা আমাদের হবে না, সব আমরা দুজনেই গায়ে পালছি। তার জন্য কি করব, বাড়ির শিবটাকে তো দিতে হবে, তার জন্য বাড়ির শিবটার জন্য আমরা দুজনেই উপোস করে দুজনেই করছি। তো দেখো, এখানে আমি প্রথমে শিবটাকে স্নান করাচ্ছি। তো এখানে আমি দুধ দিয়ে প্রথমে স্নান করে দিলাম। অনেক কিছু দিয়েছি, ঘি, মধু, দই মই দিতে পারিনি, কারণ আমার বাজারে যাওয়া হয়নি, তোমাদেরকে তো আগেই বললাম। আর তোমাদের দাদাভাই সকালেই বেরিয়ে গেছে, যে ওকে যে বলবো এনে দেওয়ার জন্য সেটাও না, ও অনেক সকালে বেরিয়ে গেছে। তো আমি এখানে প্রথমে শিব ঠাকুরটাকে স্নান করিয়ে মুছিয়ে নিলাম। তারপরে আমি গোপাল দুটো আছে, দুই গোপালকেও স্নান করাবো। আগের ভিডিওতে আমাকে একটা মামি, ইমন মামি, সে আমাকে বলেছে, আমাদের পাড়ার মামি, যেহেতু তাকে বলছি, যে সে আমাকে বলেছে সে আমাকে আমার বিয়েতে একটা গোপাল দিয়েছিল, তাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমি গোপালটাকে কোথায় রেখেছি। তাকেই আমি বলছি যে তোমার গোপালটা আমি আমার সিংহাসনে এখানেই পেতেছি। তো দেখো, তুমি দেখতেই পাবা, এখানেই আছে তোমার গোপালটা। তোমার গোপালটাকে এখানে আমি প্রতিষ্ঠা করে দিয়েছি আমার বাড়িতে। তো যেহেতু আমার বিয়েতে দিয়েছে, আর আমার বিয়েতে পাওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে ওটাই, যেহেতু আমাকে গোপালটা দিয়েছে, কারণ আমি গোপাল খুব ভালোবাসি। আর একটা মামি হচ্ছে, এখানকার মামি আমাকে কমেন্ট করে বলেছে যে পুজোর ভিডিও ছাড়তে, তার জন্য আমি পুজোর ভিডিও ছাড়ছি, শর্মিষ্ঠা মামি। তার জন্য আমি পুজো করার ব্লগ দিচ্ছি, তুমিও একটু দেখে নিও, আর আমাকে কমেন্ট করো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তাহলেই হবে, আর কিছুই না। তো দেখো, এখানে আমি গোপালটাকেও স্নান করিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বড় গোপাল, এটা হচ্ছে আমার মায়ের গোপাল, মানে আমার শাশুড়ি মায়ের গোপাল। এটা একটু বড়। আর আমাকে যেই গোপালটা দিয়েছে ওই মামি, সেই গোপালটা হচ্ছে একটু ছোট। তো দেখো, এখানেই দেখতে পাবে তোমরা, কারণ এখানে আমি স্নান করাবো, মানে বড় গোপালটাকে আগে স্নান করিয়ে তুলবো, তারপরে ছোট গোপালটাকে বসাবো। যে দুটো গোপালকে একসাথে স্নান করি, তারপরে রেখে দেবো। তো যেহেতু আমরা মা দোলনাতে বসাবে বলে, মা এখানে দোলনাটাকে পরিষ্কার করাচ্ছে, যেহেতু ঝুলন লেগে গেছে, তার জন্য মা বললো যে ঝুলনে বসাবো দুই গোপালকে। তার জন্য মা আর আমি কথা আলোচনা করছিলাম, যেহেতু দুজন আটবে কিনা, কারণ আমাদের দোলনাটা না একটু ছোট হয়ে গেছে, তার জন্য দুজনের না একটু আটাটা একটু বিশাল কষ্টের ব্যাপার। তাও দুজনকেই তো বসাতে হবে, তাই না? একটা গোপাল হলে একটা গোপালকে বসানো যায়, কিন্তু যেহেতু আমার বাড়িতে দুটো গোপাল আছে, তাই দুটো গোপালেরই বসার অধিকার আছে, আর দুটো গোপালেরই বসবে। তার জন্য আমি মাকে বলছিলাম যে এবার যা হলো, সামনেবার ওদের জন্য একটা বড় দেখে দোলনা কিনে আনতে হবে, যাতে ওরা দুজনেই ভালোভাবে বসতে পারে। তো দেখো, এখানে তো আমি বড় গোপালটাকে স্নান করিয়ে উঠিয়ে দিলাম, উঠিয়ে বড় গোপালটাকে জামা পরাবো।
যে সবুজ কালারের জামা পরেছি। আমি দেখছি আজকে শ্রাবণ মাসে সবাই সবুজ পরছে, সবাই সবুজ জামা পরছে, তাহলে গোপালও কেন সবুজ জামা পরবে না? তার জন্য গোপালকে সবুজ জামা পরিয়ে দিয়েছি। বড়োটাকেও সবুজ জামা পরিয়েছি, ছোটোটাকেও সবুজ জামা পরিয়েছি। তোমরা হয়তো ভিডিওর পরে দেখতে পাবে, এটার পরে দেখতে পাবে যে দুই গোপালকে পাশাপাশি বসাবো, দুজনকেই সবুজ জামা পরিয়ে দিয়েছি, যেহেতু দুটো গোপাল। আর শ্রাবণ মাসে যেহেতু সবাই সবুজ জামা পরছে, তাহলে ওরা কেন পরবে না? ওদেরও তো পরার ইচ্ছা আছে, তাই না? তাই ওদেরকেও পরিয়ে দিয়েছি। তাই মা বলছে তাহলে ওকে একটু সাজিয়ে দাও ভালো করে। তার জন্য চুল পরিয়ে, মুকুট লাগিয়ে, মালা পরিয়ে, সমস্ত কিছু পরিয়ে গোপালটাকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে গোপালটাকে কত মিষ্টি আর কত সুইট লাগছে, এত সুইট লাগছে মনে হচ্ছে ওকেই আমি খেয়ে ফেলি, কিন্তু সেটা না, ও এত মিষ্টি, খুবই মিষ্টি। আমিও না ওর নাম রেখেছি লাড্ডু, আর একটা যেটা ছোট আছে ওর নাম রেখেছি পান্তুয়া। আমি দুজনের নাম দু রকম রেখেছি, কারণ বড়টার নাম যেহেতু, বড়টা হচ্ছে একটু লাড্ডু গোপাল, মানে লাড্ডুর মতো খুব মিষ্টি, আর ছোটোটা হচ্ছে পান্তুয়া, ওকে আমি পান্তুয়া বলে ডাকি। হ্যাঁ, তো দেখো ছোটোটাকেও আমি স্নান করাবো, কারণ যেহেতু একই জায়গাতেই দুজনকে স্নান করিয়ে দেবো। কারণ হচ্ছে মা বললো তুমি তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দাও, তারপরে আমি পুজোটা আস্তে আস্তে করছি। তাই আমি মা দুজন মিলে কথা বলছি আর স্নান করাচ্ছি। আর ওইদিকে তো আমাকে আবার ফলটা বানাতে হবে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, যে অনেক বেলাও হয়ে গেছে আমাদের পুজো করতে। আমি যেহেতু রান্না করলাম, রান্না সেরে তারপরে ঠাকুর ঘরে এসেছি, তার জন্য তো একটু তো বেড়াতে হবে, তাই না? তো দেখো এখানে এই যে এই পুচকি গোপালটা হচ্ছে আমাকে দিয়েছিল ওই মামি। তো এই পুচকি গোপালটাকে আমি খুব ভালো করে সাজিয়ে রাখি। আমার এই গোপালটা খুবই প্রিয়, মিথ্যা কথা বলবো না, আমি খুব ভালোবাসি। দুটো গোপালকে আমি ভালোবাসি, কিন্তু এটা যেহেতু আমাকে দিয়েছে আমার বিয়েতে পাওয়া, এটা হচ্ছে সবথেকে বড় উপহার আমার কাছে। তো আমি তো ভাবি যে আমি শুধু ভগবানকে বিশ্বাস করি, কাউকে বিশ্বাস করি আর না করি, কিন্তু আমি ভগবানকে খুব বিশ্বাস করি, যেহেতু অন্ধের মতো। কারণ আমি জানি অন্ধের মতো বিশ্বাস করলেও সে আমার হাত কখনোই ছাড়বে না, এতটাই আমার প্রতি বিশ্বাস। তাই আমি মনে মনেও ভাবছিলাম যে গোপাল নেব, তাই আমাকে নিতে হয়নি, ও নিজেই আমার কাছে চলে এসেছে, যেহেতু মামি আমাকে নিজেই উপহার দিয়েছে আমার বিয়েতে। তো দেখো এই ছোটো পুচকি গোপালটাকে আমি স্নান করিয়ে উঠিয়ে দিচ্ছি। স্নান করে উঠিয়ে তারপরে মা দুই গোপালকে ফুল দেবে, চন্দন পরাবে, তারপরে আমরা পুজোটা স্টার্ট করব। তো দেখো এইভাবে আস্তে আস্তে আমাদের হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কার কার দেখতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও বেশি উৎসাহিত হব, আর আরও বেশি আমার ভিডিও করতে ভালো লাগবে। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলেও জানিও, আর খারাপ লাগলে জানাতে হবে না, যদি ভালো লাগে তাহলে জানিও। আর হ্যাঁ, আজকের দিনে সবাই একটু কমেন্টে রাধে রাধে বলে যাবে, কারণ হচ্ছে আজকের এই কমেন্টে এই যে দুজনকে সবুজ জামা পরে বসিয়ে দিয়েছি, আজকে কমেন্টে সবাই কিন্তু রাধে রাধে বলবে, নাহলে কিন্তু আমার গোপাল সোনা সবারই বাড়িতে গিয়ে কিন্তু সবাইকে ভয় দেখাবে, বলে দিলাম। যারা দেখে রাধে রাধে লিখবে না। তো দেখো এখানে আমি চন্দনটাও বাঁধতে লেগেছি, আর এখানে আমি মহাদেবকে একটু শৃঙ্গার করাবো, তার জন্য হচ্ছে মহাদেবের সামনে, লিঙ্গের সামনে ওম লিখে দেবো, তার জন্য। তাই মা বললো এটা তুমি ভালো পারো, তুমি এটা করে দাও। তার জন্য আমি এটা করছি, আর মা এদিকে সমস্ত কাজগুলো করছে, যেহেতু টুকিটাকি কাজগুলো মাকেও করতে হবে, আর আমি এদিকে বসে বসে কাজগুলো করে নিচ্ছি। তো দেখো আমার ভিডিও তোমাদের কার কার দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।